আপনার গুগল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করা রয়েছে, কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন। আবার অনেক সময় অনেকে হয়তো অনেকের স্মার্টফোনটাকে রিস্টোর করে ফেলে দেয়। তো সেক্ষেত্রে সম্পূর্ণ যে সকল ডাটা থাকে সেগুলো কিন্তু ক্লিন হয়ে যায় এবং নতুন স্মার্টফোনের মতো হয়ে থাকে। তো সেক্ষেত্রে হয়তো বা আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নেই, যখন আপনি লগ ইন করতেছেন তো সেই সময় কিন্তু গুগল আপনাকে দেখাচ্ছে যে গুগল ক্যান নট ভেরিফাই অ্যাকাউন্ট বিলংস টু ইউ। তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আজকের এটা ওয়ার্কিং অর্থাৎ 100% ওয়ার্ক করবে এমন একটা সমাধান দেখাতে যাচ্ছি। কেননা বর্তমানে আপনারা যে ইউটিউব চ্যানেল ভিডিওটা দেখতেছেন, তো এই ইউটিউব চ্যানেলটাও কিন্তু ওই রকম সমস্যায় পড়েছিল। তো সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, তার সাথে প্রমাণও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। হচ্ছে আমি কি করেছি। তো প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে, আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন তো আপনার যেই স্মার্টফোনে অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল পূর্ববর্তীতে, সেই স্মার্টফোনটাই হতে হবে। তার সঙ্গে আপনার যেই সিম দিয়ে ইন্টারনেটটা কানেক্টেড ছিল সেই সিমের ইন্টারনেট কানেকশন হতে হবে, কিংবা ওয়াইফাইয়ের ইন্টারনেট কানেকশন হতে হবে। তো এই সব কিছু যদি মিলে যায় তো সেই ক্ষেত্রে সেই ডিভাইস দিয়ে আমরা একটা ট্রাই করব। তো প্রথমে আমরা গুগলে ক্রোম ব্রাউজারে যাব এবং এখানে সার্চ করব গুগল সাপোর্ট, GGLE গুগল সাপোর্ট লিখে সার্চ করে দেব। তো আমরা সার্চ করে দিই। তো এখন যদি আমরা জুম করে নিই, এটা একটু ডেস্কটপ মোডে রাখবেন তাহলে ভালো হয়। তো এখান থেকে গুগল সাপোর্টে কিন্তু আমরা ক্লিক করে দিচ্ছি। পাশে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু মূলত দুইটা অপশান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি নামে একটা অপশান আছে, হেল্প সেন্টার নামে একটা অপশান রয়েছে। তো আমরা কমিউনিটিতে ক্লিক করে দেব। কমিউনিটিতে ক্লিক করে দিয়ে একদম নিচের দিকে চলে আসব। এখন যদি জুম করে নিই, ডেস্কটপ মোডটা অফ করে নিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো অফ করে নিয়েছি, আমরা কমিউনিটিতে চলে এসেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা রয়েছে, নো প্রবলেম। তো এখন এসে এখানে যে সার্চ করব নোট হোয়াট ইউ লুকিং ফর, এখানে অ্যাক্স নাও নামে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনার কোশ্চেন একটা লিখতে হবে। আপনি এখানে মূলত লিখবেন যে যেই জিনিসটা আমি এখানে লিখতেছি আপনিও সেটা লিখবেন, ফরগেট PASSWORD পাসওয়ার্ড। তারপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আপনি এখান থেকে ওয়াইফাই কিংবা ইন্টারনেট কী দিয়ে ইউজ করতেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি কিন্তু ওয়াইফাই দিয়ে সিলেক্ট করতাম, ইউজ করতাম, তো সেই ক্ষেত্রে ওয়াইফাই। এবং আপনি এখান থেকে সিটি সিলেক্ট করতে বলতেছে, নো প্রবলেম। এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন। এবং আপনার যে কোশ্চেনটা রয়েছে, এখানে আমরা যে পূর্ববর্তীতে কোশ্চেন লিখলাম সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি। তো এখানে আপনি লিখবেন সেই বিষয়টা আবারও। তো লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নোট রোবটটা, আপনাকে এটা ক্লিক করতে বলা হচ্ছে। আপনি রোবট নয়, এটা প্রমাণ করতে বলবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে লাইক দিবেন। তারপর পোস্টে ক্লিক করব। তো এক্ষেত্রে কিন্তু আপনার নতুন একটা পোস্ট ক্রিয়েট করা হয়ে গেল। এই কাজটা হয়ে যাওয়ার পর আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা স্মার্টফোন রয়েছে, যেই স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আমি এই কাজটা করেছিলাম। যারা এই ভিডিওটা ফুল দেখবে তারা 100% সলিউশন পাবে। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাকাউন্টে কিন্তু এইরকম একটা সমস্যায় পড়েছিলাম। তো এখানে কিন্তু আমি একটা পোস্ট দিয়েছিলাম। তো এখানে কিন্তু গুগলের যারা এক্সপার্ট রয়েছে তারা কিন্তু আপনাকে সাহায্য কিংবা হেল্প করার জন্য বসে রয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন মাই গুগল অ্যাকাউন্ট টেম্পোরারি ব্লক, আই ক্যান নট রিসেট মাই পাসওয়ার্ড উইথ টেক্সট কোড। অর্থাৎ আমার যে সমস্যা ছিল, আমি পাসওয়ার্ডটা ভুলে গিয়েছিলাম, আমার স্মার্টফোনটাকে রিস্টোর করেছিলাম, টু স্টেপ ভেরিফিকেশন অন করা ছিল, আমার স্মার্টফোনে কোড আসতেছিল, কিন্তু আমি সেই কোড দিয়ে নতুন যেই পাসওয়ার্ড রয়েছে সেটার জন্য আবেদন করতে পারতেছিলাম না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রায় 16টার মতো কমেন্ট আদান প্রদান করেছি আমার যে সমস্যাটা হয়েছিল। তো সেখান থেকে গুগলের একজন এক্সপার্ট কিন্তু আমাকে একটা লিঙ্ক সেট করেছিল। তো এই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আমার মূলত এই পাশে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাসওয়ার্ডটা আমি রিসেট করতে পারি নাই। তো সেই ক্ষেত্রে আমি তার সঙ্গে আবারও কথা বলেছিলাম, আপনারা হয়তোবা এই পাশে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড ভিডিওটাতে। তো সেই ক্ষেত্রে আপনি হয়তোবা দেখে বুঝতেই পারতেছেন আমি কীরকম একটা সমস্যায় পড়েছিলাম। তো সেই ক্ষেত্রে গুগলের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল যে 24 ঘন্টা ওয়েট করেন কিংবা 96 ঘন্টা ওয়েট করেন, তারপর আবার পাসওয়ার্ড রিসেটের জন্য ট্রাই করেন। তো সেই ক্ষেত্রে আমাকে একটা লিঙ্কও দেওয়া হয়েছিল, আমি সেটাও ট্রাই করতেছিলাম, কিন্তু আমার পাসওয়ার্ডটা আমি রিসেট করতে পারতেছিলাম না। তার সঙ্গে টু স্টেপ ভেরিফিকেশন অন ছিল। তো সেই ক্ষেত্রে নতুন সমস্যায় পড়তেছিলাম। তো এই ক্ষেত্রে কিন্তু আমি আবারও তাদের কাছে লিখে দিয়েছি, নোট ওয়ার্কিং ইওর এনি টিপস, আন্ডারস্ট্যান্ড ইওর সার্ভিস ইজ ভেরি ব্যাড। তো তিনি আপনাকে যে রিপ্লাইটা দিবেন, তো সেই রিপ্লাইয়ের পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনাকে রিপ্লাই দিতে হবে। আপনাকে যে 100% ইংলিশে তুগুর হতে হবে এমন কোনো কথা নেই।
জাস্ট ইংলিশ হয়তোবা একটু বানায় টানায় লিখতে পারেন এবং ইংলিশের মানে যেটা রয়েছে সে মানে হয়তোবা হালকা পাতলা বুঝতে পারেন। তো সেই ক্ষেত্রেই আপনি পসিবল আপনার অ্যাকাউন্ট থেকে ব্যাক পাওয়া। তো এই ক্ষেত্রে কিন্তু লিখে দিয়েছে। তার পরবর্তীতে গুগল আমাকে আবারও হচ্ছে এক্সপার্ট দ্বারা একটা পোস্ট কিংবা বলতে পারেন অ্যান্সার দিয়েছে। তো সেই অ্যান্সারের পরিপ্রেক্ষিতে আমি কিন্তু আবারও তাকে রিপ্লাই দিয়েছি, অর্থাৎ কি হয়েছিল তো সেটা রিপ্লাই দিয়েছি। তো এক্ষেত্রে কিন্তু আমি আমার পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারতেছিলাম না। তো পাসওয়ার্ডটাকে যখন রিসেট করতে পারতেছিলাম না, তিনি আমার কাছে আস্ক করতেছিলেন যে হচ্ছে কত তারিখে আপনি এই অ্যাকাউন্ট থেকে হয়তো বা সরাসরি পাসওয়ার্ডটা ভুলে গিয়েছে, লগ ইন করতে পারেন নাই। তো সেই ডেটটা কিন্তু আমাকে এখানে বলতে হয়েছিল। তার পরবর্তীতে সেই এক্সপার্ট কিন্তু আমাকে আবারও একটা রিপ্লাই দিয়েছিল। তো সেই রিপ্লাইতে কিন্তু মূলত বলা রয়েছে যে গুগল আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তো এখন গুগল আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কিভাবে কন্ট্যাক্ট করবে? আমি কিন্তু যখন গুগল কমিউনিটিতে পোস্ট করেছিলাম আপনাদেরকে দেখালাম, যখনই পোস্ট করবেন তো সেক্ষেত্রে কিন্তু একটা নতুন ইমেল আইডি দিয়ে পোস্ট করবেন। তো সেই ইমেল আইডিতে কিন্তু গুগলের সাপোর্ট টিম যেটা রয়েছে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তো এখন যেটা রয়েছে আমরা আমাদের জিমেলে চলে যাব। আমরা কত দিন এই মূলত বলা যেতে পারে এই এসএমএসটা আদান প্রদান করেছিলাম কিংবা পোস্টের রিপ্লাই দিয়েছিলাম সেটা দেখতেই পাচ্ছেন। প্রায় মূলত বলা যেতে পারে 2020 সালের জুলাইয়ের 8 তারিখ থেকে আমার এই সমস্যাটা হয়েছিল। তো তার পরবর্তীতে যেটা দেখা গেল, গুগলের পক্ষ থেকে আমার কাছে কিন্তু মূলত হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সাপোর্ট নামে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তো সেই ফর্মটা কীরকমভাবে পূরণ করতে হবে সেই জিনিসটাও কিন্তু আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ফর্মটা আপনারা আগে পূরণ করতে যাবেন না। ফর্ম যদি আগে পূরণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যান্সার পাবেন না। তো এই ফর্মের লিঙ্কে আমি এসে দেখতে পাচ্ছেন এখানে মূলত প্রথম যে অপশানটা রয়েছে এখানে আপনি ইয়েস কিংবা নো যে কোনো একটা দিতে পারেন। এর পরবর্তীতে আপনি যে জিমেল আইডির পাসওয়ার্ডটা ভুলে গিয়েছেন, 2 স্টেপ ভেরিফিকেশন অন করা রয়েছে, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ব্যাকআপ পাচ্ছেন না গুগলের কাছ থেকে, তো সেক্ষেত্রে আপনি এখানে হচ্ছে সেই মেইল আইডিটা লিখে দিবেন। এবং এর পরবর্তী আপনি দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে ইমেল অ্যাড্রেস হোয়ার উই ক্যান কন্ট্যাক্ট ইউ, অর্থাৎ এখানে বলা রয়েছে গুগল আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এমন একটা মেইল আইডি এখানে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর এখান থেকে একটা ফর্ম দেখতে পাচ্ছেন, অর্থাৎ ফাঁকা স্থান, এখানে কিছু লিখতে হবে। তো আপনি যেই সমস্যায় পড়েছেন তো সেই ধরনের কিছু কথা লিখবেন ইংলিশে, মূলত যাতে গুগল হালকা পাতলা বুঝতে পারে। ইংলিশে আপনাকে 100% তুখর হতে হবে এমন কোনো কথা নেই, পূর্ববর্তীতে আমি আবারও বলে দিয়েছি। তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো এইরকম কিন্তু অনেক সময় ধরে চলেছে, প্রায় মূলত বলা যেতে পারে আমার হচ্ছে আইডির এই সমস্যাটা হয়েছিল 8 জুনের ক্ষেত্রে। তো আমাকে কিন্তু গুগল রিপ্লাই দিয়েছে 21 জুলাই, তো প্রায় 1 মাসের উপর হতে পারে দেখা পাচ্ছেন। তো তার পরবর্তীতে এখান থেকে যখন আমরা এই ফর্মটা পূরণ করেছি, পূরণ করার পর এভারেজ দেখতে পাচ্ছেন গুগল আমার কাছে এই সাপোর্ট ফর্মটা পাঠিয়েছিল কয় তারিখে সেটা একটু দেখাই। সাপোর্ট ফর্মটা গুগল পাঠিয়েছিল 21 জুলাই এবং আমি মূলত সেই ফর্মটা পূরণ করেছি 21 তারিখে। ফর্মটা পূরণ করার পর এখানে এভারেজ 27 জুলাই কিন্তু আমাকে গুগল পাসওয়ার্ড রিসেটের জন্য একটা লিঙ্ক পাঠিয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা সেই পাসওয়ার্ড রিসেটের লিঙ্কটাও দেখতে পাচ্ছেন এবং 7 ডেজের মধ্যে আমাকে কিন্তু রিসেটও করতে বলা হয়েছে। তো এই স্টেপগুলো যদি আপনারা 100% ফলো করেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে আপনি 100% ব্যাকআপ পাবেন, এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই। তো এটাই ছিল মূলত আমার যে জিমেল আইডির পাসওয়ার্ডটা ভুলে গিয়েছিলাম, 2 স্টেপ ভেরিফিকেশন অন ছিল। তো সেক্ষেত্রে গুগল ক্যান নট ভেরিফাই বিলংস টু ইউ এই ধরনের যদি অপশান আসে আপনি এই স্টেপটা ফলো করতে পারেন, 100% ওয়ার্কিং করবে, যেহেতু আমার ক্ষেত্রে ওয়ার্কিং করেছিল।